নমস্কার বন্ধুরা, টার্গেট সাফল্যের তরফ থেকে আজকে আরেকটি প্রেসির অনুষ্ঠান নিয়ে আসা হয়েছে। আজকের প্রেসিটি লাইভ মিন্ট পত্রিকা থেকে নেওয়া হয়েছে। এটি একটি ডিজিটাল ম্যাগাজিন, অনেকেই হয়তো জানেন। প্রযুক্তির কনসিকোয়েন্সের উপরে পুরো এই রিপোর্টটি লেখা হয়েছিল। যদি আপনাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো অ্যাডভাইস থাকে বা যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। ধন্যবাদ। তো প্রথমে আজকে যে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে প্রেসির জন্য তা পড়ে নেওয়া যাক। প্রেসির কথা আমি সবসময় প্রেসি যখনই আমি করিয়েছি আমার চ্যানেলে, তখন একটা কথা বলে দিয়েছি যে প্রেসি করার আগে প্রেসিকে বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। তো যাই হোক, শুরু করা যাক। টেকনোলজি হ্যাজ বিন আ পাওয়ারফুল ড্রাইভার অফ হিউম্যান প্রোগ্রেস, বাট ইট কুড অলসো বি the force that destroys humanity. এটিকে যদি একবার বাংলায় বুঝে নেওয়া যায় যে প্রযুক্তি মানুষের অগ্রগতির একটি শক্তিশালী চালক। তো চালক মানে শক্তিশালী কারণ ধরে নেওয়া যায়, ইংলিশের মতো করে তো আর বাংলা করা হবে না। তবে এটি এমন একটি শক্তিও হতে পারে যা মানবতাকে ধ্বংস করে। দিস ইজ দ্য চিলিং কনক্লুশন of a new paper by Nick Bostrom from the Future of Humanity Institute at the University of Oxford. এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অফ হিউম্যানিটি ইনস্টিটিউট থেকে নিক বোস্ট্রামের একটি গবেষণাপত্রে বলা হয়েছে। আসলে এই গবেষণাপত্রটি যদি পুরোটা দেখা যায়, আগে যখন আমরা প্রেসিডে পড়বো দেখা যাবে যে এটা টেকনোলজির যে নেগেটিভ কনসিকোয়েন্স সেইটিকে নিয়েই পুরো অনুচ্ছেদটি। He argues that over the course of history, civilization have developed technologies that have largely been beneficial. তিনি যুক্তি দিয়েছিলেন, এখানে তিনি বলতে নিক বোস্ট্রামের কথা বলা হয়েছে, তিনি যুক্তি দিয়েছিলেন যে ইতিহাসের যে সভ্যতাগুলি আমরা দেখতে পাই, যে সভ্যতাগুলি আছে তাকে তৈরি করেছে প্রযুক্তি, বা প্রযুক্তির দ্বারাই সেগুলো উপকৃত হয়েছে। However, as science and research expand, it has become easier for technology to cause destruction on a massive scale. যাই হোক, বিজ্ঞান এবং গবেষণা প্রসারিত হওয়ার সাথে সাথে প্রযুক্তির পক্ষে ব্যাপক আকারে ধ্বংস করাও সহজতর হয়ে গেছে। আগেই বললাম যেখানে টেকনোলজির নেগেটিভ সাইডটাকে বলা হয়েছে, টেকনোলজির যে একটা ধ্বংসাত্মক দিক থাকে সেটাই মূল আলোচনার বিষয়। This leaves civilization vulnerable to destroying themselves by creating a powerful, dangerous technology that is difficult to contain. আসলে এখানে বলা হয়েছে টেকনোলজির দ্বারা বা প্রযুক্তির দ্বারা সভ্যতাগুলোকে অবশ্যই শক্তিশালী করেছে, কিন্তু এর যে বিপজ্জনক দিকটি তা যে কোনো সভ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, যাকে কন্ট্রোল করা, তাকে নিয়ন্ত্রণ করা বা ধারণ করা এক অর্থে কঠিন। One example Bostrom highlights is biological weapons. এক্ষেত্রে বোস্ট্রম একটি উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ হচ্ছে জৈবিক অস্ত্র। Developments in biotechnology could allow anyone, even amateur biologists, to develop a tool that kills millions. এক্ষেত্রে বলা হয়েছে বায়োটেকনোলজির বিকাশ হচ্ছে, তো এই বিকাশের ফল কি অপেশাদার জীববিজ্ঞানী, অপেশার মানে অ্যামেচার, একদম নতুনও যদি হয় তাকেও বলা হচ্ছে অপেশাদার জীববিজ্ঞানীরাও এমন কিছু সরঞ্জাম বানাতে পারে যা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা সম্ভব। According to Bostrom, the world is particularly
prone to this destruction as we live in a semi-anarchic default condition. অ্যানার্চিকের অর্থ কি? নৈরাজ্যপূর্ণ। তো বোস্ট্রমের মতে বিশ্বে যে ধ্বংসের প্রবণতাটা ধীরে ধীরে বাড়ছে টেকনোলজির দ্বারা ধ্বংসের, সে অর্থে আমরা মানুষেরা এই যে সভ্যতায় বাস করছি সেটা হচ্ছে আধা নৈরাজ্যপূর্ণ অবস্থা। মানে ধ্বংস প্রযুক্তির দ্বারা ধ্বংস যে কোনো সময় হয়ে যেতে পারে, সেই অর্থে এখানে নৈরাজ্যের কথাটা বলা হয়েছে। Where there is limited capacity for preventive policing, as states lack the ability to identify individuals or groups that carry out illegal actions, like developing a biological weapon. প্রিভেন্টিভ প্রতিরোধমূলক যে পলিসিগুলো, যে ধরনগুলো বা যেরকম স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়েছে তার ক্ষমতা অনেকটা সীমিত, যে কারণে রাষ্ট্রগুলির পক্ষে সেই অবৈধ কাজ করা ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে শনাক্তকরণও সম্ভবপর হচ্ছে না, বা তাদের ক্ষমতাও এক্ষেত্রে অনেকটাই সীমিত। Another feature is the limited capacity for global governance as states struggle to solve coordination problems. Coordination মানে হচ্ছে সমন্বয়। এখানে বিশ্বের যে বৈশ্বিক প্রশাসন, মানে সারা বিশ্বের যে প্রশাসন, তার একটা সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। সেই সীমাবদ্ধতাটাই কি? সীমাবদ্ধতাই হচ্ছে সমন্বয় সমস্যা। যেই সমন্বয় সমস্যাকে উন্নত করার জন্য আজকে পুরো বিশ্বই বলতে গেলে স্ট্রাগল করে চলেছে বা একটা সংগ্রাম করে চলেছে, এটি আরো যাতে উন্নততর করা সম্ভবপর হয়। He suggests that these issues imply drastic solutions like mass surveillance systems, preventive policing, and a global governance regime capable of decisive action. বোস্ট্রম পরামর্শ দিচ্ছেন যে এই সমস্যাগুলি যেমন গণ নজরদারি ব্যবস্থা, প্রতিরোধমূলক পদক্ষেপ বা আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া, যার দ্বারা এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। Acknowledging that all this may not be feasible, এই ফিজিবল কথাটার অর্থ কিছুটা হচ্ছে অসম্ভব বা ফ্যান্সি টাইপের, মানে যা কাল্পনিক। বোস্ট্রম offers a range of practical solutions like improving oversight of biotechnology related activities and boosting whistle-blowing systems. মানে তার কথা হচ্ছে বায়োটেকনোলজির সঙ্গে সম্পর্কিত ক্রিয়াকলাপগুলির তদারকি আরো উন্নত করা। হুইসেল ব্লোয়িং সিস্টেম হচ্ছে সমাজের প্রত্যেকটি সমাজে কিছু লোক থাকে বা জ্ঞানীগুণী ব্যক্তি, যারা কোনো এক সমাজের যদি অগ্রগতি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় বা কোনো মানে নেতিবাচক জিনিস যদি কর্মকাণ্ড যদি ঘটে, তার আগেই তারা কিছু হিন্ট দিয়ে দেন। তো তাদেরকে অনেক ক্ষেত্রে হুইসেল ব্লোয়ার বলা হয়ে থাকে। তো তার কথা হচ্ছে হুইসেল ব্লোয়িং সিস্টেমগুলোকে আরো উন্নত করা, আরো একাধিক ব্যবহার সমাধানের জন্য আরো একাধিক কিছু জিনিস ব্যবহার করা। মানে মেনলি এখানে বলা হচ্ছে জৈব প্রযুক্তি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ব্যবহারিক বিষয়ের উন্নতি একান্তভাবে প্রয়োজনীয়। তো প্রেসি করার আগে প্রেসির যেমন প্রথম ধাপটা হচ্ছে প্রেসিতে দেওয়া অনুচ্ছেদটিকে বুঝতে পারা, দ্বিতীয় কি সেন্টেন্সকে বের করা বা পয়েন্টসগুলোকে এক জায়গায় লিখে নেওয়া। তো আমরা এখান থেকে মেন যে থিমগুলোকে পেয়েছি সেই থিমগুলোকে যদি আমরা নাম্বারিং করি, 1 টেকনোলজি বুন অ্যান্ড বেন। প্রথমেই দেখা যাচ্ছে বলা হচ্ছে টেকনোলজি has been a powerful driver of human progress after all. Technology is boosting up this civilization, it is true. On the other hand, অন্যদিকে দেখা যায় তো there is also a negative consequence of technology, যেটা টেকনোলজি অলরেডি হিউম্যান সিভিলাইজেশনকে নিশ্চিহ্ন করে দেওয়ারও থ্রেট দিয়ে চলেছে। সেক্ষেত্রে টেকনোলজি বুন অ্যান্ড বেন, মানে বুন মানে হচ্ছে আশীর্বাদ, বেন মানে অভিশাপ। বি টেকনোলজি অ্যান্ড মাস মাসাকার, এখনই যে নেগেটিভ সাইডটা বললাম সেটাই, মানে টেকনোলজি ক্যান ওয়াইপ আউট দ্য এন্টায়ার সিভিলাইজেশন।
3 নম্বরে বায়োটেকনোলজি অ্যান্ড কনসিকোয়েন্সেস ফ্রম ইটস ইলিগাল ইউজ। এখানে বলাই হয়েছে আনপ্রফেশনাল সায়েন্টিস্টদের কথা বা অ্যামেচার সায়েন্টিস্টদের কথা, তারা যে কোনোভাবেই বায়োটেকনোলজির ইউজ করে ব্যবহার দ্বারা অনেক শক্তিশালী অস্ত্রকেও বানাতে পারে। ল্যাক অফ এবিলিটি টু রিকগনাইজ উইকেট, এটা স্টেটসগুলোর, যে দেশগুলো তাদের যে কমি আছে, তাদের মধ্যে যে কমতি আছে, সেই কমতিগুলো হচ্ছে তারা সেই বিচ্ছিন্নবাদী শক্তিগুলোকে বা সেই লোকগুলোকে যারা ইল্লিগাল কাজ করছে বায়োটেকনোলজিকে নিয়ে, তাদেরকে চিহ্নিত করতে কিছু ক্ষেত্রে অক্ষম। ল্যাক অফ কোঅর্ডিনেশন, সমন্বয়ের অভাব, এইরকম সমস্যার সমাধান করতে গেলে স্টেটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়টাকে তৈরি করা অত্যন্ত জরুরি। তো ল্যাক অফ কোঅর্ডিনেশন চলেই আসছে সেখানে। নাম্বার এবং লাস্টে কি আছে, সলিউশন ওভারসাইট অফ টেকনোলজিক্যাল ইউজেস। বায়োটেকনোলজিক্যাল ইউজেস এর ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণের দরকার হয়, তার তদারকির প্রয়োজন। তো এই 6টি মূল পয়েন্টের উপরে আমাদের প্রসিজার তৈরি হবে। আমরা যদি দেখে নিই যে অনুচ্ছেদটি দেওয়া আছে, সেই অনুচ্ছেদটি আছে 228 ওয়ার্ডসে। তো প্রেসির একটা কিছু ট্র্যাডিশনাল রুলস আছে, তার মধ্যে একটা হচ্ছে যে প্রেসিটা আমরা লিখবো সেই প্রেসিটা মূল অনুচ্ছেদের 1/3 বা তার আশেপাশে হওয়া উচিত। তো 228 মানে আমাদের মোটামুটি 75 থেকে 85-র মধ্যে আমাদের প্রেসিটা থাকবে। তাহলে এবারে আমরা প্রেসিটাকে ডেভেলপ করে নিই। Despite recognizing the contribution of technological innovation to boost up civilization, a scholar like Nick Bostrom was worried over the capacity of technology to cause mass massacre. বাংলাটা একটু বুঝিয়ে দিই। সভ্যতার অগ্রগতিতে প্রযুক্তিগত উদ্ভাবনের, ইনোভেশন যেখানে ব্যবহার করা হয়েছে, উদ্ভাবনার অবদানকে স্বীকৃতি দেওয়ার পরও নিক বোস্ট্রমের মতো একজন পণ্ডিত ব্যক্তি ব্যাপক গণহত্যা ঘটানোর পিছনে প্রযুক্তির হাত বা প্রযুক্তির সক্ষমতা নিয়ে অত্যন্ত চিন্তিত। পরের লাইনটা, বোথ লিমিটেড ক্যাপাসিটি ফর preventive policing of states to identify individuals or groups involved in illegal action and struggle of the states to unravel coordination are two sides where Bostrom paid emphasis. বোস্ট্রম দুটো জিনিসের দিকে উপর জোর দিয়েছিলেন। একটা হচ্ছে অবৈধ কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং গোষ্ঠীগুলোকে চিহ্নিত করার ব্যাপারে রাজ্যগুলোর ক্যাপাসিটি মানে ক্ষমতার যে অভাব, আর দ্বিতীয়টা পারস্পরিক সমন্বয় সাধন। পারস্পরিক সমন্বয় সাধনের ক্ষেত্রে আজও স্টেটসগুলো, দেশগুলো, বিশেষ করে দেশগুলো যে লড়াই লড়ে চলেছে, মানে আজ অব্দি হয়নি, তারা স্ট্রাগল করেই চলেছে। To get rid of this problem, Boston advised to improve oversight of biotechnological research. বায়োটেকনোলজিক্যাল গবেষণা, জৈব প্রযুক্তিগত গবেষণার ব্যাপারে আরো নিয়ন্ত্রণ রাখার বিষয়ে বোস্টন পরামর্শ দিয়েছেন। তো পুরো প্রেসিটা যদি আমরা পড়ি, তো প্রেসিটা কি আছে, ডেসপাইট রিকগনাইজিং দ্য কন্ট্রিবিউশন অফ টেকনোলজিক্যাল ইনোভেশন টু বুস্ট আপ সিভিলাইজেশন, a scholar like Nick Bostrom was worried over the capacity of technology to cause mass massacre. দেখুন, আমরা যে দুটো পয়েন্ট ব্যবহার করেছিলাম, যে টেকনোলজি বুন অন বেন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মাস মাসাকার, সেটা এই লাইনটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে কি ব্যবহার করা হচ্ছে, বোথ লিমিটেড ক্যাপাসিটি ফর প্রিভেন্টিভ পলিসিং অফ স্টেটস টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস ইনভলভড ইন ইলিগাল অ্যাকশন and struggle of the states to unravel coordination are two sides where Boston paid emphasis. আমরা 3 নম্বর পয়েন্টটিকে যদি দেখি, বায়োটেকনোলজি and consequences from its illegal uses, 4 নম্বর ল্যাক অফ এবিলিটি টু রিকগনাইজ উইকেট, আর 5 নম্বর ল্যাক অফ কোঅর্ডিনেশন, তিনটে পয়েন্টকে নিয়েই সেকেন্ড লাইনটা তৈরি হয়েছে।
লাস্ট পয়েন্টে কি ছিল? সলিউশন ওভারসাইট অফ টেকনোলজিক্যাল ইউজ। দেখা যাচ্ছে লাস্ট যে লাইনটা, টু গেট রিড অফ দিস প্রবলেম বোস্টম অ্যাডভাইস টু ইমপ্রুভ ওভারসাইট অফ বায়োটেকনোলজিক্যাল ওয়ার্কস। তো তিনটে সেন্টেন্স বেসিক্যালি দেখা যাচ্ছে যে প্রেসিটা কিন্তু তৈরি হয়েছে তিনটে সেন্টেন্স দিয়ে। আমরা যদি ওয়ার্ড লিমিটে চলে আসি তাহলে প্রেসিটা লেখা হচ্ছে মাত্র 75 ওয়ার্ডে। মানে প্রেসির যে সো কল্ড একটা ট্র্যাডিশনাল রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলা হয়, সেখানে অনুচ্ছেদটি যতগুলো ওয়ার্ডে থাকবে তার মাত্র 1/3 প্রেসিডে লিখতে হবে। তো 228টি ওয়ার্ডের অনুচ্ছেদটি যে প্রেসি তৈরি হয়েছে তা মাত্র 75টি, 75 ওয়ার্ডে। এবারে এখনো প্রেসির আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে প্রেসিটির জন্য একটা টাইটেল তৈরি করা। এখানে প্রেসিটি কি বিষয়ে বলা হয়েছে? অ্যাকচুয়ালি টেকনোলজির দুটো সাইড আছে। একটা অবশ্যই যেমন শুরু হয়েছে বুন অ্যান্ড বেন দিয়ে, কিন্তু এখানে বুন নিয়ে যতটা না বলা হয়েছে তার থেকে বেশি বেন। আর কিসের উপরে? কি আনকন্ট্রোলড, কি টেকনোলজি শুড বি কন্ট্রোলড। টেকনোলজিক্যাল ইনভেনশন যা আছে বা টেকনোলজিক্যাল ইনোভেশনস, সেটার উপরে কন্ট্রোল রাখা উচিত। তো আমরা এর উপরে আমরা কি লিখতে পারি? আনকন্ট্রোল টেকনোলজি অ্যান্ড রিস্ক অফ সিভিলাইজেশন। তো এটা প্রেসিটির সঙ্গে একটা যুক্ত হেডিংস হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার। আশা করি আমার প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।